আজকের গল্প সব পিঠে সয়না। কলমে দীপালি দে সামন্ত। রাগে গজর গজর করতে করতে ঘরে ঢুকলো লুলু। বাড়িতে সবাই ভালোবেসে লুলু ডাকে। ভালো নাম মনশ্রী। 3 মাস হয়েছে বিয়ে হয়েছে। এইবার প্রথম জামাই ষষ্ঠী। বাড়িতে এসেছে ও। এমনিতে বেশ হাসি খুশি মিষ্টি স্বভাবের। ওকে গজর গজর করতে দেখে লুলুর মা বলল, "কি রে সোনাই, রেগে আছিস কার ওপরে? পিকু কিছু বলেছে নাকি?" "না।" "তাহলে কি হয়েছে?" "কিছু না।" "আহা বল না মা, কি হয়েছে?" "এখন মটকা ভীষণ গরম হয়ে আছে। এখন কিছু জিজ্ঞাসা করো না, পরে বলবো।" লুলুর মা মনে মনে ভাবে, নিশ্চয়ই কেউ উল্টোপাল্টা কিছু বলেছে, না হলে তো এত রাগ করার মেয়ে নয়। থাক, মাথা ঠান্ডা হলে জিজ্ঞাসা করব। লুলুদের একান্নবর্তী পরিবার। জামাই ষষ্ঠী উপলক্ষে লুলুর 2 জ্যাঠতুতো দিদি, জামাইবাবুরা আর ওদের ছেলেমেয়েরা এসেছে। বাড়ি পুরো গমগম করছে। কে আবার কি বলল কে জানে। বেশ কিছুক্ষণ পর লুলু ওর মাকে বলল, "আচ্ছা মা, বড় হলেই কি সবাই সম্মানের যোগ্য হয়, নাকি সম্মান ওই ব্যক্তির ব্যবহারের ওপর আসে?" "অবশ্যই ব্যবহারের ওপর। তবে বড়দের মুখে মুখেও কথা বলতে নেই। রুচি শিক্ষারও তো দাম আছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে, তাদেরকে একটু শিক্ষা দিতেই হয়, সে বড় হোক না কেন।" "ধুর, কি হয়েছে সেটা বলবি তো?" আজ বড় জামাইবাবু হাসতে হাসতে বলল, "কি শালি, সব ঠিকঠাক চলছে তো? রাতে সব ঠিকঠাক?" দাঁত বের করে হাসছে। লুলু বলতে থাকে, "আচ্ছা মা, দিদির যখন বিয়ে হয় আমি তখন কত ছোট। জামাইবাবুর এই ধরনের ইয়ার্কি করা সাজে? শালি মানেই তো ইয়ার্কির পাত্রী নয়। বয়সটাও দেখতে হবে। শালি তো বোনের মতো। বোনের সাথে কেউ এরকম ইয়ার্কি করে? তোমাকে বলতেও খারাপ লাগছে মা, শুনতে চাইলে তাই বললাম। তোমাদেরও জানা দরকার। বিয়ের আগেও ইয়ার্কি করতো, এখন আরও বেড়েছে। আমি বারবার মানা করেছি জামাইবাবু, আমার এসব ইয়ার্কি পছন্দ না। তার মতে নাকি অন্যের ইচ্ছারও দাম দিতে হয়। জানো, আই বুড়ো ভাতের দিন আমায় বলল, শালি কিছু জানার থাকলে আমায় বলো, সব হাতে কলমে শিখিয়ে দেব। বলে নির্লজ্জের মতো হাসছিল। লজ্জায় আমার কান গরম হয়ে গিয়েছিল। আর না, এবার একটা শিক্ষা দেবই দেব। আচ্ছা, আরও তো এক জামাইবাবু রয়েছে, সে তো অমন না। ছোট জামাইবাবুকে যথেষ্ট শ্রদ্ধা করি আমি। সবাই কি সমান হয় রে?" হঠাৎ পিকুকে ঘরে আসতে দেখে দুজনে চুপ হয়ে গেল। যাই হোক, নতুন জামাইয়ের সামনে এসব কথা বলা ঠিক না। লুলুর মা মনে মনে ভাবে, মেয়ে আমার খেপেছে। ও যখন বলল, ও করেই ছাড়বে। কি করে কে জানে। মেয়েটাকে একটু সামলে রাখতে হবে। লুলু মনে মনে বলল, বুড়ো তোমার বেশি রস তো, বার করব, দাঁড়াও। দুপুরে একসাথে বসে খাওয়ার বন্দোবস্ত হয়েছে। চেয়ার টেবিল নয়, সবাই মাটিতে বসে পাত পেড়ে খাবে। লুলু আর লুলুর বর পাশাপাশি বসেছে খেতে। ঠিক তার বাঁ পাশে এসে বসলো ওর বড় জামাইবাবু। লুলুর মুখে একরাশ বিরক্তি। পারত পক্ষেও ওর বড় জামাইবাবুকে এড়িয়ে চলে। লুলুর মা জেঠিমারা খেতে দিচ্ছেন। সবাই খেতে খেতে হালকা হাসি ঠাট্টা করছে নতুন বিবাহিত দম্পতিকে নিয়ে। আর ওর বড় জামাইবাবুর যত বিরক্তিকর কথা। গলার স্বর নিচু করে ইয়ার্কি মারার চেষ্টা করছে। লুলু পাত্তা দিচ্ছে না। গরমকাল বলে খালি গায়ে জয় ঢাকটা বের করে খেতে বসেছেন উনি। কেন একটা স্যান্ডো গেঞ্জি পরা যেত না? শ্বশুর বাড়ি বলে কথা, তা আবার নতুন জামাই এসেছে, কোনো কাণ্ডজ্ঞান নেই। বড় জামাইবাবু খাসির হাড় চেবাতে চেবাতে বলল, শালি লজ্জা করে খেও না। কাকিমা, ওকে একটু বেশি করে হাড়ের দিকের মাংসটা দিন, ও খেতে ভালোবাসে। লুলু মনে মনে বলল, নিজের বাড়িতে তো কোনোদিন নিমন্তন্ন করে খাওয়াওনি এত বছরেও। ছেলের অন্নপ্রাশন নমনম করে করল, পরের পয়সায় যত আদিক খেতা। হঠাৎই ওর বড় জামাইবাবু লুলুর বাঁ মুড়ুতে ওনার বাম হাত দিয়ে ঠেলে বলতে লাগলো, দেখ তো লুলু, পিঠে মশা বসেছে নাকি? লুলু বিরক্ত হয়ে পিঠটা একবার দেখে নিয়ে বলল, না। কিছুক্ষণ পর আবার বাঁ মুড়ুতে হাত দিয়ে বলতে লাগলো, দেখ তো মশা বসেছে নাকি? এভাবে 3-4 বার করার পর লুলু ওর বাম হাত দিয়ে সাপটে জামাইবাবুর পিঠে এক চড় মারল। ক্ষণিকের নিস্তব্ধতা। সবাই তাকিয়ে আছে ওদের দিকে। ওর জামাইবাবু থতমত খেয়ে বসে আছে।
মুখটা পুরো চুপসে যাওয়া রসগোল্লার মতো লাগছে। জামাইবাবু ঢোক গিলে বলল, বাহ, লুলুর হাতে কি জোর, পিঠটা পুরো জ্বলে গেল। মায়ের দিকে একবার তাকিয়ে নিয়ে লুলু শেষ পাতে দেওয়া রসগোল্লার রসটা হালকা চিপে মুখে পুরতে পুরতে বলল, মশাটা ভাগ্যিস তোমার গালে বসেনি জাম্বু।